আজ থেকে তোমার কাউন্টডাউন স্টার্টস দীপা। এবার তুমি ওকে নিয়ে ভেতরে এসো। আপনি মিশকাকে নিয়ে আসুন ঘরে। বাচ্চার জন্য একটা ঘর পরিষ্কার করে রাখার কথা ছিল, আমি দেখি সেটা পরিষ্কার হয়েছে কিনা। বাবা এগুলো কি হচ্ছে এই বাড়িতে? ছোট থেকে যা দেখে এসেছি, শিখে এসেছি, আজ আজ তো সব মিথ্যা মনে হচ্ছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে জয়। কাকিয়া, তুমি বাচ্চাদের কাছে একটু থাকো, আমি আসছি। মানে কোথায় যাবি তুই? আমার একটা বোঝাপড়ার দরকার আছে। এবার আমায় সবকিছু বুঝে নিতে হবে। কোথায় যাবো স্যার? স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই জিপিএসটা দেখে একটু চলুন স্যার। কি হলো স্যার, আপনি গাড়ি থামিয়ে দিলেন কেন স্যার? স্যার আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি যখন থেকে এসেছেন আমাকে স্যার স্যার করছেন কেন স্যার? তাহলে আপনি বা আমাকে স্যার স্যার কেন করছেন স্যার? মানে আগেরবার যখন এসেছিলাম তখন তো বেশ তুমি করে কথা বলছিলে, এখন হঠাৎ আপনি আগে করে আমাকে এমন দূরে ঠেলে দিচ্ছ, আমি তো বুঝে উঠতে পারছি না যে ইয়ার্কি মারছো নাকি সিরিয়াসলি করছো এগুলো। ভুল হয়ে গেছে, আসলে তখন তো অন্যরকম ছিল আর এখন। আরে কিচ্ছু বদলায়নি ভাইয়া, তখনও তোমার নাম ভুবন ছিল, আমার নাম অর্জুন ছিল, এখনো তাই আছে। তুমি পারো, তুমি একটুও বদলাওনি দাদা। এই আর ভুল করে যেন স্যার ফ্যার মুখে না আসে। হ্যাঁ ঠিক আছে দাদা, আসলে বাবা তো তোমার বাবাকে স্যারই বলতো, তাই আমিও তোমাকে। দেখো আমি আমার বাবার মতন বড় হতেও পারবো না, হতেও চাই না, আমি ছোট। এই যে এসে গেছে দাদা। দীপা, আরে এই দীপা, দীপা, আরে তুই আজ স্কুলে গেলি না কেন? তোর কিছু হয়েছে? না না অর্জুন দা, আমার কিচ্ছু হয়নি। আসলে না, আমি তোর জন্য কত চিন্তা করছি বলতো। তুমি আমার জন্য চিন্তা করছিলে? কেন, আমি তোর জন্য চিন্তা করব না? এই নে জিওগ্রাফির নোটস গুলো আমার বোনের থেকে সব লিখিয়ে এনেছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, পড়ে নিবি। থ্যাংক ইউ অর্জুন দা। এই দীপা দীপা দাঁড়া, এই নে এটা তোর জন্য। তা আমার জন্য? আরে হ্যাঁ, নে নে। অর্জুন দা তুমি না খুব ভালো। দীপা, বলি ও দীপা, ওইদিকে দাঁড়িয়ে কোন পোড়ামুখোর সঙ্গে কথা বলছিস? হ্যাঁ মা, যাই। অন্য নেম প্লেট, তাহলে দীপারা কি এখানে আর থাকে না? কেউ আছেন? হ্যাঁ বলুন, কাকে চাই? নমস্কার। আমি আসলে, উনি একজন বড় ডাক্তার। ডাক্তার এখানে? না না, এভাবে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে এই বাড়িতে অজয় মজুমদার বলে একজন থাকতেন,
আর ওনার 2 মেয়ে উর্মি এবং দীপা। ও, ওনারা তো অনেক দিন হলো বাড়ি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছেন। এখন তো ওনারা এখানে কেউ থাকেন না। থাকেন না? কোথায় গেছেন সেটা কিছু মানে আপনার কাছে যদি কোনো ঠিকানা থেকে থাকে? না সরি, সেরকম কিছু তো রাখা হয়নি। ও, এবার তোকে আমি কোথায় খুঁজবো দীপা? কি হলো দাদা? না কিছু না, মন খুলে হাসো আর প্রাণ ভরে নিঃশ্বাস নাও। চল আসি। মিশকা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। শুনুন, ওই ব্যাগে বাচ্চার জিনিসপত্র আছে, আপনি বার করে ওগুলোকে গুছিয়ে রাখবেন। All's well that ends well. কথাটা এমনি এমনি হয়নি। লাবণ্য সেনগুপ্ত মানে ফ্যান্টাস্টিক শাশুড়। এবার বুঝলাম দীপা কেন এত মামা করে। আপনি কি ভালো শাশুড়ি মিসেস লাবণ্য সেনগুপ্ত, কেমন সুন্দর করে সব সামলাচ্ছেন। দীপা, এবার তোমার কি হবে গো? কোথায় যাবে? এবার থেকে এই সব কিছু যে আমার হবে দীপা। কোলে এসে চুপ হয়ে গেল। হ্যাঁ, তোমার কোলে তো সব বাচ্চাই চুপ করে যায়। সোনা দিদি ভাইয়ের কথা মনে নেই? এত কাঁদতো আর তোমার কোলে হবেই তো। সোনা যেরকম ওর মেয়ে, সেরকম ও তো ওর ছেলে। সূর্য, ওকে আমার কাছে দে, আমি দেখছি। হ্যাঁ সূর্য, তুমি চলো এ ঘর থেকে, ওদের একটু একা থাকতে দাও। এসো। ডিসচার্জ পেপারগুলো একটু দিন তো। ডাক্তারবাবু, একবার ঘরে আসবেন। ডাক্তারবাবু, কি রে সূর্য, শুনতে পাচ্ছিস তো? বড় বৌমা ডাকছে, যা শুনে আয়। চলো, তুমিও চলো। হ্যাঁ, তোমার যদি কিছু আলাদা করে দরকার হয় আমাদেরকে বলো। লাবণ্য, হ্যাঁ, সিস্টার রয়েছেন তো, তুমি ব্যস্ত হচ্ছ কেন? এসো। হ্যাঁ। হ্যালো পাপাই, তুমি আসছো তো? আর দেরি করো না কিন্তু। তুমি ডাকছিলে কিছু বলবে? এবার কি করব আমি বলতে পারি? কি করব মানে? এই বাড়িতে আমি 2 মেয়েকে নিয়ে থাকবো কি করে? এই কথা তুমিও বলছো? তার মানে আঙুলটা তুমিও আমার আমি আপনার দিকে আঙুল তুলছি না ডাক্তারবাবু, আমি জানি আজ যা হয়েছে তাতে আপনার কোনো হাত ছিল না। আপনার জীবন আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাহলে এসব কথা কেন উঠছে? তুমি বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাওয়ার কথা কেন বলছো? দীপা শোনো, বলছি বাচ্চাটা সুস্থ হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। দেখো বাচ্চাটার কি দোষ? ওর তো কোনো দোষ নেই, ও সবে পৃথিবীর আলো দেখেছে, এখনো জীবন শুরু হয়নি ওর। তাহলে দেখুন, এই ব্যাপারটা আমি যেভাবে হোক, কিন্তু মেয়েরা, ওরা তো ছোট। হ্যাঁ আমি মানছি ওরা ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু তারপরেও ওরা এগুলো কি করে মেনে নেবে? আর আমি বা ওদেরকে কি করে বোঝাবো বলতে পারেন? তুমি খুব ভালো করে জানো আমরা কেউ চাই না মিশকা এই বাড়িতে থাকুক।
পারলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিই, কিন্তু উপায় কোথায়? আমার হাত পা বাঁধা, পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকে। একটা ছোট্ট বেবি, নিষ্পাপ, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওকে কি ছুঁড়ে ফেলে দেবো বলো? সেটা হয় কখনো? এটা অনেক বড় পাপ হবে ডাক্তারবাবু। আমিও চাই আর সব বাচ্চাদের মতো ওই বাচ্চাটাও ভালোভাবে থাকুক, হেসে খেলে থাকুক। এক্স্যাক্টলি, এটা আমিও চাই। তাই মিশকার এই বাড়িতে থাকাটা খুব প্রয়োজন। দেখো দীপা, তুমি তো বোঝো একটা বাচ্চার তার মাকে কতটা প্রয়োজন। দীপা, আমি জানি দীপা তোমার খারাপ লাগছে, কেন খারাপ লাগছে সেটাও জানি, সেটাই তো স্বাভাবিক।